প্রত্যেক মহান সাফল্যের পেছনে থাকে এক টুকরো ছোট শুরু। কেউ জন্ম থেকে বড় কিছু নিয়ে আসে না, কেউ উঠে আসে ঝলমলে বাড়ি কিংবা গাড়ি নিয়ে না, বরং তাদের শুরুটা হয় নীরব, অন্ধকার, চাপা একটা কোনায়। কেউ জানতেও পারে না ওই ছেলেটা একদিন পৃথিবীকে বদলে দেবে। কেউ ভাবতেই পারে না ওই মেয়েটা একদিন নিজের পরিবার, সমাজ, এমনকি জাতির জন্য গর্ব হবে। তুমি হয়তো আজ ছোট একটা রুমে বসে আছো, একটা পুরনো টেবিল, একটা সস্তা মোবাইল ফোন, আর আশেপাশে এমন কেউ নেই যে বলবে তুমি পারবে। হয়তো তোমার মনের ইচ্ছে আমার কিছু নেই, কিন্তু আমি তোমাকে আজ একটা কথা বলি, যার শুরু ছোট তার স্বপ্ন যদি বড় হয় সে থেমে থাকে না। একজন মানুষ যদি নিজের স্বপ্নকে শক্ত করে ধরে রাখে তাহলে সে ধীরে ধীরে বড় হতে বাধ্য। শুরুটা ছোট হতেই হবে, কারণ বড় শুরুর জন্য দরকার বড় পুঁজি, বড় সুযোগ আর বড় নাম। কিন্তু বড় নাম তৈরি হয় ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে। তুমি কি জানো বাংলাদেশে অনেক বড় বড় উদ্যোক্তা শুরু করেছিল 1 টাকার নিচে দিয়ে। কেউ মোড়ের দোকানে চা বানাতো, কেউ হকার হিসেবে রাস্তায় পত্রিকা বিক্রি করত। আজ তারা লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তারা কি শুরু থেকে জানতো একদিন এমন হবে? না, কিন্তু তারা স্বপ্ন দেখতো। স্বপ্ন দেখা মানে শুধু চোখ বন্ধ করে কল্পনা করা নয়। স্বপ্ন দেখা মানে এমন কিছু বিশ্বাস করা যা এখনো দেখা যায় না, কিন্তু মনের ভিতরে সেটা স্পষ্টভাবে জ্বলছে। স্বপ্ন দেখা মানে প্রতিদিন একটু একটু করে নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়া। তুমি হয়তো নিজের ভেতরে অনেক দুর্বলতা দেখাচ্ছ, সাহসের অভাব, টাকার অভাব, সাপোর্টের অভাব, কিন্তু একটা জিনিস যদি থাকে তাহলে সবকিছু বদলে যেতে পারে। সেটা হলো আগুনে জ্বলা স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না, যে স্বপ্ন তোমাকে হাল ছেড়ে দিতে দেবে না, যে স্বপ্ন তোমাকে সকালে জাগিয়ে তুলবে আর রাতে নিঃশব্দে কাঁদাবে। ছোট শুরু মানে হেরে যাওয়া নয়, বরং ছোট শুরু মানে শেখার সুযোগ। ছোট শুরু মানে এমন একটা জায়গা যেখানে ভুল করার স্বাধীনতা আছে। ছোট শুরু মানে নিজের ভেতরে শক্তিটা গড়ে তোলার সময়। কারণ যখন কেউ বড় জায়গা থেকে শুরু করে তখন সে ব্যর্থতার ভয় নিয়ে চলে, কিন্তু তুমি যদি নিচু থেকে উঠো তোমার হারবার কিছু থাকে না, তুমি শুধু এগিয়ে যাও। তুমি কি জানো যারা নিচ থেকে উঠে আসে তারা কখনো সহজে ভেঙে পড়ে না? কারণ তারা জানে তারা কতটা কষ্ট করে এখানে এসেছে। তারা জানে এই জায়গায় আসার পেছনে কতটা রাত জেগে কাজ করা, কতটা না খেয়ে থাকা আর কতটা আত্মত্যাগ আছে। তুমি যদি আজ ছোট কিছু নিয়ে শুরু করো, সেটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, একটা পেজ, একটা ছোট ব্যবসা বা একটা কোর্স শেখা, তাহলে তুমি আস্তে আস্তে নিজের ভেতরে শক্তিশালী আবিষ্কার করবে। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি একসময় কল্পনা করনি। যদি তুমি নিজেকে এখন প্রশ্ন করো আমি কি পারবো, আমি বলবো হ্যাঁ তুমি অবশ্যই পারবে। কিন্তু তুমি যদি প্রশ্ন করো আমি কবে পারবো, তখন আমি বলবো যেদিন ছোট শুরুকে ছোট ভাবা বন্ধ করবে সেদিন থেকে তুমি এগিয়ে যেতে শুরু করবে। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করো, 1 বছর পর তুমি এমন কিছু শিখে ফেলবে যা অন্যরা 10 বছরও পারে না। ছোট ছোট পদক্ষেপই তৈরি হয় বড় ভবিষ্যৎ। তুমি যদি প্রতিদিন মাত্র 1 টাকা জমাও, 1 বছর পর সেটা 365 টাকা হবে। আর যদি তুমি প্রতিদিন একটি স্কিল শেখো, বছরের শেষে 365টি স্কিল তোমার ঝুলিতে থাকবে। সেটাকে ছোট কিছু? শুরুর সময়টাতে কেউ তোমাকে চিনবে না, কেউ দেখবে না তোমার কতটা কষ্ট আছে, কেউ জানবে না তুমি প্রতিদিন কতটা সময় ব্যয় করছো নিজের স্বপ্নের পেছনে। কিন্তু যখন তুমি সফল হবে সবাই বলবে এই ছেলেটা হঠাৎ করে উঠে এলো। কেউ জানবে না তোমার হঠাৎ আসাটা আসলে কত বছরের সংগ্রামের ফল। তুমি যদি এখন নিজের অবস্থান নিয়ে হতাশ হও তাহলে একটা কথা মনে রেখো, পাহাড়ও গড়ে ওঠে ছোট ছোট মাটির ডিবি দিয়ে, সাগরও তৈরি হয় ছোট ছোট ফোঁটা পানি দিয়ে, জীবনও বদলে যায় ছোট ছোট সিদ্ধান্ত আর অভ্যাস দিয়ে। তুমি আজ যদি মাত্র 15 মিনিট বই পড়ো, কাল 30 মিনিট শেখার ভিডিও দেখো, পরশু 10 মিনিট প্র্যাকটিস করো, তোমার এই ছোট ছোট কাজগুলো একসময় বিশাল কিছু তৈরি করে ফেলবে। তুমি যদি ছোট ছোট কিছু দিয়ে শুরু না করো তাহলে বড় কিছু কখনো আসবে না। কারণ বড় স্বপ্ন দেখলেই হয় না, বড় স্বপ্ন পূরণ করতে হয় ছোট কাজ দিয়েই। অনেকেই স্বপ্ন দেখে বিখ্যাত হওয়ার, অনেকেই চায় বড় কিছু করতে, কিন্তু তার জন্য ছোট ছোট পদক্ষেপ কেউ নেয় না। এজন্য 95% মানুষ শুধু স্বপ্ন দেখে যায় আর 5% মানুষ স্বপ্ন পূরণ করে যায়। তোমার চারপাশে অনেকেই হয়তো আজ হাসাহাসি করছে তোমার চেষ্টা, তোমার ছোট উদ্যোগকে উপহাস করছে। কেউ বলছে এসব করে কিছু হবে না, কেউ বলছে তুমি তো কিছুই পারো না। কিন্তু তুমি যদি এখন থেমে যাও তাহলে তারাই ঠিক প্রমাণিত হবে। আর তুমি যদি আজকের অপমানটাকে টুমরোস মোটিভেশন বানাতে পারো তাহলে একদিন তারাই তোমার সফলতা দেখে চুপ হয়ে যাবে। তুমি যদি সত্যি নিজের জীবনকে বদলাতে চাও তাহলে আজকে শুরু করো। 1 মিনিট দেরি না করে একটি খাতা নিয়ে নিজের লক্ষ্য লিখে ফেলো, একটা প্ল্যান তৈরি করো। আগামী 7 দিনে তুমি কি কি শিখবে, 30 দিনে তুমি কি কি তৈরি করবে, 6 মাসে কোথায় পৌঁছাবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। মনে রেখো পাহাড়ে ওঠা শুরু হয় একদম পা ফেলে। তুমি যদি আজ একটা মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানাও সেটা হয়তো সবার কাছে হাসির বিষয়, কিন্তু 6 মাস পর তুমি যদি 10,000 সাবস্ক্রাইব পাও তখন আর কেউ হাসবে না। তুমি যদি আজ 100 টাকা অনলাইন বিজনেস শুরু করো হয়তো কেউ গুরুত্ব দেবে না, কিন্তু একদিন তুমি যদি মাসে 1 লাখ টাকা আয় করতে পারো তখন
সবাই বলবে তুমি কিভাবে শুরু করেছিলে। এই যে ছোট ছোট শুরু, এই যে একা একা চেষ্টা, এটাই একদিন বড় স্বপ্নের বাস্তব রূপ নেবে। অনেকেই ভাবে বড় কিছু করতে হলে আগে বড় পুঁজি লাগবে, বড় পরিচয় লাগবে, কিন্তু তারা বোঝে না সবচেয়ে বড় পুঁজি হচ্ছে বিশ্বাস। নিজের উপর বিশ্বাস থাকলে তুমি যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গায় পৌঁছাতে পারো। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বড় কিছু ব্র্যান্ড, কোম্পানি, ইউটিউবার, লেখক কিংবা উদ্যোক্তা, তাদের কারো শুরুই গ্ল্যামার ছিল না, কারো ছিল না ভালো ক্যামেরা, ভালো ইন্টারনেট, ভালো স্টুডিও। তারা শুধু শুরু করেছিল, আর সেই শুরুটাই একদম ইতিহাস গড়ে নিয়েছে। তুমি যখন শুরু করবে তখন ভুল হবেই, লোকজন হাসবে, বিচার করবে, কিন্তু তুমি যদি সেই হাসিকে ফুয়েল হিসেবে গ্রহণ করো তাহলে সেটা তোমার উড়ান হবে। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা ব্যর্থতার ভয়কে উপহার হিসেবে দেখে। তারা জানে প্রতিবার পরেও উঠে দাঁড়ানো সবচেয়ে বড় জয়। তোমার যদি এখন কিছুই না থাকে, কোনো টাকা নেই, কোনো সাহায্যকারী নেই, তাও তুমি এক কাজ করতে পারো, নিজেকে বদলানো শুরু করো। নিজের চিন্তা ভাবনা বদলাও, সময় ব্যবস্থাপনা বদলাও, বন্ধুদের বাছাই বদলাও, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অভ্যাস বদলাও। তোমার পিছনে কোনো পরিবার নেই, বড় ভাই নেই, বড় অফিসার পরিচয় নেই, তাতে কি? আছে কি তোমার ভেতরে আগুন? আছে কি তোমার ভেতরে না পারলে শেখার সাহস? তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার এই ছোট পথ, এই নিঃসঙ্গ যাত্রায় একদিন তোমার গল্প হবে। একদিন হয়তো কেউ বলবে ওই ছেলেটা ছোট ছোট মোবাইল দিয়ে শুরু করেছিল, আজ হাজারো মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে। হয়তো কেউ বলবে ওই মেয়েটা একাই একটা পেজ খুলে কাজ শুরু করেছিল, আজ সে নিজের ব্র্যান্ডের মালিক। তুমি হয়তো এখন নিজের মাঝে কিছুই পাচ্ছ না, কিন্তু আমি আজ তোমাকে বলছি তোমার ভেতরে অসম্ভব শক্তি আছে, শুধু তুমি সেটা এখনো অনুভব করোনি। তুমি শুরু করো ছোট করে, ধীরে ধীরে জীবনে নিজেই তোমাকে পথ দেখাবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন।